আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন হজরতে ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে ছিলেন, তাহলে আমি এক কথায় আপনাকে উত্তর দেব, যিনি কেমিস্ট্রির জনক জাবের ইবনে হায়ান, জিনার কাছ থেকে কেমিস্ট্রি এসেছে, ওই জাবের ইবনে হায়ানের ওস্তাদ ছিলেন হজরতে ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কয়েকটি জ্ঞানের উপর খুব বেশি পারদর্শী ছিলেন, যে জ্ঞানের মাধ্যমে তিনি হাজার হাজার ছাত্রদেরকে ইমামের যোগ্য বানিয়ে এবং মাযহাব মিল্লাতের স্তরে স্তরে নিযুক্ত করেছেন। তিনার নাম হলো হযরতে ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কয়েকটি বিষয়ের উপর খুব বেশি পারদর্শী ছিলেন, তার মধ্যে আমি 5টি জ্ঞানের কথা বলবো। 1 নাম্বার ইলমে ফিকহ, 2 নাম্বার কেমিস্ট্রি, 3 নাম্বার তাসাউফ, 4 নাম্বার তাওহীদ, 5 নাম্বার খগোল ইত্যাদি সহ তিনি কয়েকটি জ্ঞানের উপর খুব বেশি পারদর্শী ছিলেন এবং তিনি হাজার হাজার ছাত্রদেরকে ওই জ্ঞানের শিক্ষায় শিক্ষিত করেছেন। তিনার নাম হলো হযরতে ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে আমরা তার বিখ্যাত 4টি প্রসিদ্ধ কারামতের কথা আমরা আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করব। আলোচনা যাওয়ার আগে আমরা সংক্ষিপ্ত করে ওই ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয়টা জেনে নেব ইনশাআল্লাহ। হযরতে ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জন্মগ্রহণ করেন 83 হিজরিতে এবং মৃত্যুবরণ করেন 148 হিজরিতে। জিনার মাজার জান্নাতুল বাকি শরীফের মধ্যে অবস্থিত। আমরা যদি তার বংশের দিক দিকে একটু খেয়াল করি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাব। হযরতে ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ছিলেন ইমাম বাকের রাদিয়াল্লাহু তাআলা। ইমাম বাকেরের বাবা ছিলেন ইমাম জৈনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা। ইমাম জৈনুল আবিদিনের বাবা ছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ছিলেন হযরতে আলী কাররামাল্লাহু তাআলা আনহু ওয়াজহাহুল কারীম। অর্থাৎ ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সরাসরি আমান নবীর আহলে বাইত এবং আমান নবীর বংশধর। ওই হযরতে ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে শিক্ষা ইলম অর্জন করেছেন, জ্ঞান অর্জন করেছেন হানাফি মাযহাবের ইমাম হযরতে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলেছেন, আমি ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে 2 বছর ইলম অর্জন করেছি। তিনি বলেছেন, আমি জীবনের মধ্যে যেই 2 বছর ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে পড়েছি, যা আমাকে শিখিয়েছে, ওই 2 বছরে ইলমে, ওই 2 বছর জ্ঞানে আমি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহিকে দুনিয়া এবং আখিরাতের ইমাম বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তা নয়, যিনি মালিক মাযহাবের ইমাম অর্থাৎ ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, তিনিও হযরতে ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র ছিলেন। শুধু এখানে শেষ নয়, যিনি কেমিস্ট্রির জনক, জিনার কাছ থেকে কেমিস্ট্রি এসেছে, জিনার নাম হলো জাবের ইবনে হায়ান। ওই জাবের ইবনে হায়ানও কেমিস্ট্রির জ্ঞান অর্জন করেছেন। তিনার নাম হলো হযরতে ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই হযরতে ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবদান কি ছিল? তার প্রথম অবদান হলো ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 4000-এরও বেশি ছাত্রকে পড়িয়েছেন এবং ইমামের দরজায় নিয়ে গিয়েছিলেন এবং জিনাদেরকে উপযুক্ত ইমাম বানিয়ে মাযহাব মিল্লাতের স্তরে স্তরে নিযুক্ত করেছেন। তিনার নাম হলো ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার 2 নম্বর অবদান, মাযহাব এবং বিভিন্ন স্তরের ইমামদের মধ্যে 400 ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে শিক্ষা অর্জন করেছেন। এবার আমরা চলে যাব তার 4টি প্রসিদ্ধ বিখ্যাত কারামত। তাহলে আমরা বুঝতে পারবো এই ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন জ্ঞানের অধিপত্য ছিলেন। হযরতে ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিখ্যাত 4টি কারামতের মধ্যে তার
প্রথম নম্বর কারামত হলো, যখন তিনি বিভিন্ন জ্ঞানের উপর অধিপত্য ছিলেন, জিনার কাছ থেকে হাজার হাজার ছাত্র যখন জ্ঞান ইলম অর্জন করতেছেন, তখন রাষ্ট্রের মধ্যে তিনার সুনাম এমনভাবে ছড়িয়ে গিয়েছে, কিছু মানুষ হিংসায় থাকতে না পেরে বাদশার কাছে বিচার দিলেন, তিনি জাদু করে মানুষকে কাবু করে ফেলতেছেন এবং মানুষদেরকে এভাবে জাদুর মাধ্যমে তিনি মানুষদেরকে জ্ঞান দিচ্ছেন। ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিচারের পাল্লায় নেওয়া হলো। ইমাম জাফর সাদিককে বলা হয়েছে, তুমি যদি সত্য সত্য যদি জ্ঞানের অধিপত্য হয়ে থাকো, তুমি যদি সত্য সত্য যদি আল্লাহর ওয়ালি হয়ে থাকো, তাহলে তোমার থেকে একটি পরীক্ষা দিতে হবে। যে পরীক্ষাটি হলো, আমরা আগুন জ্বালাবো, সেই আগুনের মধ্যে তুমি দাঁড়িয়ে থাকবে। তুমি যদি সত্য সত্য যদি আল্লাহর ওয়ালি হয়ে থাকো, তাহলে আগুন তোমাকে স্পর্শ করবে না। আর যদি তোমার ভিতর যদি জাদু এমন কিছু থাকে, তাহলে আগুন তোমাকে স্পর্শ করবে। একথা শুনে এক সেকেন্ডেও না ভেবে ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে ফেলছেন, আগুন জ্বালিয়ে দাও, সে আগুনের মধ্যে দাঁড়িয়ে থাকবো আমি, ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন বাদশার কথা অনুযায়ী আগুন জ্বালা হলো এবং ইমাম জাফর সাদিক সেই আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দিলেন এবং বলা হয়েছে, আগুন নিভে গেল। ইমাম জাফর সাদিকের এক টুকরো কাপড়ও পুড়ে নাই। তিনি যেভাবে ছিলেন সেভাবেই অক্ষত অবস্থায় ওই আগুনের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন। শুধু তা নয়, উজির এবং বাদশাহ ওই গ্রামের মানুষ সহ প্রত্যেকে ওই ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করেন। তিনার নাম হলো ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার দ্বিতীয় নম্বর বিখ্যাত কারামত হলো, তিনি মুহূর্তের মধ্যে বলে দিতে পারতেন মানুষদের অন্তরের খবর। মানুষদের অন্তরের মধ্যে কি চলছে সেটা তৎক্ষণিক মুহূর্তের মধ্যে বলে দিতে পারতেন ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন এক ব্যবসায়ী অন্য একটি রাষ্ট্র থেকে সমাধানের জন্য ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসতেছেন। ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে লজ্জায় কথাটি বলতে পারছেন না। আর ইমাম জাফর সাদিক ওই ব্যক্তিকে দেখে সাথে সাথে বলে দিলেন, তুমি আমাকে এই প্রশ্ন করতে চাচ্ছ যা তুমি লজ্জায় আমাকে প্রশ্ন করতে পারছো না, তুমি অমুক দেশ থেকে তুমি এসেছো। তখন তিনি হাউমাউ করে কান্না করে ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়িয়ে ধরলেন। তখন ইমাম জাফর সাদিক সেই ব্যবসায়ীকে যে প্রশ্ন করতে এসেছে সে প্রশ্নর উত্তর দিয়ে দিয়েছিলেন। ইনার নামই হলো ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার বিখ্যাত 3 নম্বর কারামত হলো, তিনি মৃত জিনিসকে মুহূর্তের মধ্যে জীবিত করতে পারতেন। সুবহানাল্লাহ। অবশ্যই ক্ষমতা আল্লাহ দিয়েছেন, তাই পেরেছেন। অনেকেই সেই কথা মানতে চায় না। যখন ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুণে গুণান্বিত কথা যখন চারিদিকে ছড়িয়ে পড়তেছে, তখন কিছু মানুষদের হিংসায় পথ চলা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। একদিন তিনি কোথায় যাচ্ছিলেন, ওই হিংসুক লোকেরা ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গেরুয়া করে ফেললেন এবং বলা হয়েছে, তুমি যদি সত্য সত্য জ্ঞানের অধিপত্য হয়ে থাকো, যদি তোমার মধ্যে এমন গুণ থাকে, যদি তুমি সত্য সত্য আল্লাহর ওয়ালি হয়ে থাকো, তুমি এই মৃত বেড়াটিকে, এই মৃত ছাগলটিকে তুমি জীবিত করে দেখাও। যদি তুমি এই মৃত ছাগলটিকে তুমি জীবিত করতে পারো, তাহলে আজকে আমরা এখানে যতগুলো মানুষ আছি সবাই তোমার হাতে বায়াত গ্রহণ করব। তৎক্ষণিক মুহূর্তের মধ্যে ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মৃত ছাগলটিকে ইশারা করলেন, কুম বিইذনিল্লাহ বলে। বলতে দেরি কথাটি যখন বলা হয়েছে, সাথে সাথে ওই মৃত ছাগলটি জীবিত হয়ে গেল। এবং এই কারামতটি যারা দেখেছে তারা প্রত্যেকে ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করেছেন। তিনার নামই হলো ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার 4 নম্বর বিখ্যাত কারামত, তা হলো সামান্য পানি দিয়ে গোটা কাফেলাকে পানি পান করানো। সুবহানাল্লাহ। খুব টাফ বিষয় বলতে গেলে। একদিন তিনি
বিরাট একটি কাফিলা নিয়ে মরুভূমি দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন ওই কাফেলার কোনো মানুষদের হাতে কোনো পানি ছিল না, যা পান করে কাফেলার মানুষ তৃষ্ণা মিটাবে। মরুভূমির মধ্যে তিনারা যখন হাঁটতে হাঁটতে ক্লান্ত যখন হয়ে গিয়েছে, এখন কাফেলার যতগুলো মানুষ আছে প্রত্যেকের পানির তৃষ্ণা লেগেছে। এখন কোথাও পানি নেই, মনে হচ্ছিল যে তারা পানি না পেলে তৎক্ষণিকের মধ্যে মৃত্যুর কোলে ডুবে পড়বে। তখন ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সামান্য কিছু পানি ছিল। তখন ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির ব্যাগটা খুললেন এবং তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমি ইমাম জাফর সাদিকের ব্যাগের মধ্যে এই সামান্যটুকু পানি আছে, এই সামান্যটুকু পানির মধ্যে তুমি এমন বরকত দান করো যা আমরা কাফিলার মধ্যে যত মানুষ আছি সবাই যেন প্রাণ ভরে পানি পান করতে পারি এবং তৃষ্ণা মিটাতে পারি, এমন করে তুমি এই অল্প পানির মধ্যে বরকত দান করো। এ দোয়া করতে দেরি বলা হয়েছে ওই ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অল্প পানি, ওই সামান্যটুকু পানি গোটা কাফেলার মানুষ পান করেছে এবং সে পানি দিয়ে আবার রান্না করেছে এবং তারা যার যত পানির প্রয়োজন ছিল সেই সেখান থেকে নিয়ে ব্যবহার করেছে। তারপরেও ওই সামান্যটুকু পানি থেকে এক জাররাও কমে নাই। ইনার নামে হলো ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এতক্ষণ ধরে যারা হযরত ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী শুনেছেন, প্রত্যেককে মোবারকবাদ জানাচ্ছি। এই ভিডিওটি ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীটি অন্য একটি ভাই শোনার জন্য, দেখার জন্য, শেখার জন্য অবশ্যই একটি শেয়ার করবেন। একটি শেয়ারের মাধ্যমে এই বার্তাটি পৌঁছে যাবে প্রত্যেক মুসলমানের দ্বারে প্রান্তে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।